হ্যালো বন্ধুরা, পুজোতে বেরিয়ে পড়লাম এনজিপির উদ্দেশ্যে দার্জিলিং মেলে করে। এবার কিন্তু আমাদের গন্তব্য কালিম্পংয়ের দিকে একটা অফবিট প্লেস। সেই অফবিট প্লেসটা আমরা কিভাবে এক্সপ্লোর করি সেটা জানার জন্য পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। এনজিপি থেকেই আমাদের গাড়ি বুকিং ছিল এবং আমাদের গাড়ি নিয়ে চললো পেডং বা দালাপচাঁদের দিকে। রাস্তায় যেতে যেতে এই সুন্দর চা বাগান দেখে নেমে পড়ে কিছু ফটো তুললাম। তারপরেই আমরা পৌঁছে গেলাম নেওয়া হলিডে হোমে। হলিডে হোমটা তো খুবই সুন্দর এবং চারিদিকে এরকম ফুল গাছ এবং নানান রকম গাছ দিয়ে ঘেরা। হলিডে হোমের তো একটা নিজস্ব কার পার্কিং এরিয়া রয়েছে এবং এখান থেকে পাহাড়ের দৃশ্য দারুণ লাগছিল। নিচে ওদের কিচেন এরিয়া এবং তার সাথে ডাইনিং স্পেস। এবার তোমাদের রুম দেখানোর পালা। রুমটা ভীষণই চিমচাম এবং এটা 3 বেডের এবং তার সঙ্গে রয়েছে একটা অ্যাটাচড পরিষ্কার ওয়াশরুম। সবথেকে যেটা ভালো লাগছিল রুম থেকে বেরিয়ে এই ছোট্ট ব্যালকনি, আর ব্যালকনি থেকে দেখো কি সুন্দর পাহাড়ের দৃশ্য। পরের দিন সকালবেলা প্রথমেই আমরা সাইট সিনের জন্য গেলাম জলসা বাংলোতে। টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে দেখলাম গাছে এরকম ট্রি হাউস করা এবং দারুণ সুন্দর সাজানো বাগান। জায়গাটা ভীষণই সুন্দর, একদিকে বাংলো, সাজানো বাগান, ট্রি হাউস, আর তার মাঝখান দিয়ে দেখা যাচ্ছে তিস্তা নদীকে। ওপর থেকে তিস্তা নদীকে দেখতে দারুণ লাগছিল এবং তিস্তা নদী দেখে আমরা চলে এলাম ডেলো পার্কে। ডেলো পার্কের এখানেও এন্ট্রি ফিজ আছে এবং পার্কে ঢুকে দেখলাম জায়গাটা ভীষণই সুন্দর। পার্কের একদিকে করা আছে আই লাভ কালিম্পং এবং সেখানে সবাই ফটো তুলছিল, আর পার্কের মধ্যে মেঘগুলো যেন আস্তে আস্তে নেবে আরও জায়গাটাকে মোহময় করে তুলছিল। এই ডেলো পার্কের মধ্যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের হোটেল রয়েছে থাকার জন্য। পরের দিন আমাদের চেক আউট করার পালা। এবার আমাদের গন্তব্য লুংচু। नमस्कार, मेरा नाम बसंत प्रधान, ऑनर ऑफ नेवा हॉलिडे होम। और यहाँ का चेक इन टाइम 12 बजे से स्टार्ट होगा और चेकआउट का टाइम 10 बजे मॉर्निंग, ब्रेकफास्ट आफ्टर ब्रेकफास्ट। और यहाँ का टैरिफ लॉजिंग फूडिंग 1200 ट्रिपल शेयरिंग बेडरूम है। लॉजिंग फूडिंग एक रूम में 3 लोग रह सकते हैं और टैरिफ है लॉजिंग फूडिंग में 1200 पर हेड करके। और यहाँ आने के लिए एनजीपी से शेयरिंग टैक्सी में भी आ सकते हैं और रिजर्व प्राइवेट कार करके भी आ सकते हैं। और एनजीपी से नेवा हॉलिडे होम पेडोंग दलेप गांव में आने के लिए 4 आवर्स मैक्सिमम 4 आवर्स लगेगा। बाया एन10 और बाया लाभा गुरबथान होके 4.5 आवर्स लगेगा, क्योंकि बाया लाभा गुरबथान होके 45 किलोमीटर लॉन्ग पड़ेगा और उधर से साइट सीन भी होते आएंगे। সকালবেলা ব্রেকফাস্টের পর আমরা যখন বেরিয়ে পড়লাম তখন পেলাম কখনো ঝিরিঝিরি বৃষ্টি, আবার কুয়াশায় মোড়া এরকম রাস্তা। প্রথম গন্তব্য ছিল আমাদের ঋষভ। ঋষভ একটা ছোট্ট জায়গা এবং এখানে থাকার জন্য রয়েছে প্রচুর হোটেল এবং বাংলো। ঋষভে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে নেওরা ভ্যালি ফরেস্টের মধ্যে দিয়ে যাত্রা শুরু করলাম। জঙ্গলে এরকম বড় বড় পাইন গাছ এবং তার মাঝখান দিয়ে একফালি এরকম সরু রাস্তা, বেশ রোমাঞ্চকর লাগছিল। এই ফরেস্টের মধ্যেই আছে একটা বুদ্ধিস্ট মনাস্ট্রি এবং আমরা চলে এলাম সেই মনাস্ট্রি দেখতে। মনাস্ট্রির ওপর থেকে চারিদিকে এই নেওরা ভ্যালি ফরেস্টটাকে অসাধারণ দেখতে লাগছিল। মনাস্ট্রিতে একদিকে রয়েছে লামাদের জন্য থাকার জায়গা ও অন্যদিকে রয়েছে তাদের প্রার্থনা করার জায়গা। মনাস্ট্রি থেকে বেরিয়ে আবার আমাদের পথ চলা, কিন্তু এই রাস্তাটা অতটা ভালো নয়।
ফরেস্টের মধ্যে এই রাস্তার মেনটেনেন্স একদমই কিন্তু ছিল না। আবার আমরা থামলাম একটা ঝর্ণা এবং নদীকে দেখে। কি সুন্দর বয়ে চলেছে পাথরের মধ্যে দিয়ে সেই ঝর্ণার জল। দুপুরের মধ্যেই আমরা কিন্তু পৌঁছে গেলাম লুংচুর এই হোমস্টেতে। এই হোমস্টেটাতে কয়েকটা কটেজ এবং ওনারদের থাকার জায়গা ছাড়া আর কিন্তু কিছুই ছিল না। তবে হ্যাঁ, প্রকৃতিকে উপভোগ করার জন্য ছিল অঢেল নেচার ভিউ। আর আমাদের কটেজ রুমটাও ছিল কিন্তু খুবই সুন্দর। রুমের এরকম বড় বড় কাঁচের জানলা দিয়ে দূরের এই মাউন্টেন ভিউটা কিন্তু দেখতে অসাধারণ লাগছিল। আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম এবং তারপরেই লাঞ্চে সার্ভ করা হলো এরকম গরম গরম খাবার। ভালোই ঠান্ডা ছিল এবং সন্ধে নেমে এলো তাড়াতাড়ি। সন্ধে নামার সাথে সাথে দেখলাম আকাশে চাঁদ এবং চারিদিকটা ঝলমলে আলো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ চোখ পড়লো ওদের ডাইনিং এরিয়াতে। মনে হলো সেখানে কিছু একটা চলছে। সেখানে গিয়ে দেখলাম ওনার সমস্ত বোর্ডার্সদের নিয়ে নাচ এবং গানের আসর বসিয়েছে। প্রথম সন্ধ্যেটা সেদিন ভালোই কাটল। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট সেরে নিলাম এবং ব্রেকফাস্ট সেরে হোমস্টেটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম, কারণ সেদিনকে আর সাইট সিনের জন্য কোথাও যাবার ছিল না। বিভিন্ন ধরনের ফুল গাছ আর তার ঠিক মাঝখানেই রয়েছে বারবিকিউ করার জায়গা। ও, তোমাদের তো এই হোমস্টেটার নামই বলা হয়নি। নাম হলো লুংচু নেচার স্টে। সন্ধেবেলা গরম গরম চা আর পকোড়া খেয়ে আমরা ঘরেই সময় কাটালাম। সকালবেলা করে এই মেয়েটি ঘরে ঘরে চা দিয়ে যেত এরকম সুন্দর কেটলি করে। হোমস্টের খুব সামনেই এই চাঙ্গি ওয়াটারফলস এবং সকালবেলাই আমরা গেলাম সেই ওয়াটারফলস দেখতে। ওয়াটারফলস দেখে এসে আমরা পায়ে হেঁটে চারিদিকটা ঘুরে দেখলাম। আর সেদিনকেই আমরা সন্ধ্যাবেলায় বারবিকিউ করলাম। পরের দিন চেক আউট করে এবার তো ফেরার পালা। ফেরার পথে আমরা অনেকগুলো সাইট সিনও করলাম। প্রথমেই ছিল চেলখোলা ব্রিজের ওখানে হনুমান মন্দির, আর সেই মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে এক নদী, আর সেই নদীর পাড়ে যাবার জন্য রয়েছে এন্ট্রি টিকিট। এটাই হচ্ছে চেলখোলা ব্রিজ, আর এই ব্রিজের পাশেই রয়েছে প্রচুর খাবার দোকান, যেখানে দাঁড়িয়ে আমরা একটু চা ব্রেক নিয়ে নিলাম। ব্রিজের ওপর থেকেও নদীটাকে দেখতে অসাধারণ লাগছিল। পাহাড় থেকে নামতেই সমতলে আবার দেখা মিলল চা বাগানের। মাঝখানে পিচের কালো বাঁধানো রাস্তা, দুদিকে সবুজ চা বাগান আর দূরে পাহাড় মেঘের চাদরে ঢাকা। কি যে ভালো লাগছিল সেটা বলে বোঝানো যাবে না। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে এবার চলে এলাম আমরা ফাগু নদীর ধারে। এটা কিন্তু একটা পিকনিক স্পট। খরস্রোতা নদী বয়ে চলেছে তার আপন মনে, আর একদিকে হয়ে রয়েছে কাশফুল। নদীর ধারে আমরা অনেকক্ষণ সময় কাটিয়ে ছবি তুলে আবার আমরা যাত্রা শুরু করলাম। তবে রাস্তায় আস্তে আস্তে সবুজ চা বাগান দেখে আবার আমরা নেমে পড়লাম একটু ফটো তোলার জন্য। ফেরার পথে পড়ল আরেকটা মনাস্ট্রি, নাম চিমেলিং ইনস্টিটিউট। এই বুদ্ধিস্ট মনাস্ট্রিগুলোতে যেতে আমার খুবই ভালো লাগে, কারণ এই মনাস্ট্রির ভেতরের পরিবেশটা এতই সুন্দর স্নিগ্ধ যে মনটা কিন্তু এক নিমিষে কোথাও যেন হারিয়ে যায়।
মনাস্ট্রির ভেতরে বুদ্ধ মূর্তির সামনে দাঁড়ালে মনটা কিন্তু এক নিমিষে শান্ত হয়ে যায়। এটাই ছিল আমাদের শেষ সাইট সিন এবং আমাদের তারপর গাড়ি ছেড়ে দিল এনজিপি স্টেশনে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করো।